আসসালামু আলাইকুম। স্মার্ট কৃষক পেজে আপনাদের স্বাগতম। ওয়েলকাম জি ওয়েলকাম। আজকে আমার নাতির একটা খুবই করুণ লাভ স্টোরি, ট্র্যাজেডি বলা চলে। তো সেই গল্প শেয়ার করবে আমার নাতি শ্রদ্ধেয়। সে নাম বলো তোমার একটু, কী করো তুমি? আমার নাম মোহাম্মদ শিহাবুদ্দিন বাদশাহ। আমার বাড়ি ফরিদপুর মোল্লারহাট। হ্যাঁ, নাম শুরু করেন। আর বলবো না। হুম। তো আমার ঘটনাটা শুনলে আপনারাও অবশ্য মানে এমন একটা ঘটনা, এখান থেকে আসলে বাস্তবে শিক্ষা নেওয়া নিতে হবে আপনাদের। তো আমরা কথা না বাড়িয়ে গল্পের শুরুতেই শেষে আমরা ফিনিশিং দেবো, যে আসলে কেউ এনার মতো ভুল করবে না। হ্যাঁ, বলেন। তো আমি হঠাৎ করে ফোন চালাইতে চালাইতে আমার এই যে বড় ভাইকে আমি বলছিলাম যে আমাকে একটা স্ন্যাপচ্যাট আইডি খুলে দিতে। আমি ইন্টারনেটে দেখি সবাই নাকি স্ন্যাপচ্যাটে প্রেম প্রীতি করে, কেউ কেউ বিয়েও করে। তো আমি আমার বড় ভাই বললাম যে সাগু ভাই আমাকে একটা আইডি খুলে দিল, কেটা জানে ওই আইডি খোলায় আমার কাল হয়ে আসবে। তখন আইডি খুলে আমি একটা স্টোরি দিলাম যে পাত্রী দরকার। পাত্রী না গার্লফ্রেন্ড? এই ওইটাই গার্লফ্রেন্ড। ও, যে প্রেমিকা আছে একটা পোস্ট ছাড়ছিল। তখন একটা মেয়ে আমাকে হঠাৎ করে নক দেয়। নামটা কি বলতে জানা যাবে? মেয়েটার নাম হ্যাঁ, সিনাপসারের মেয়ে বলতে না বলা যায়, যেহেতু বাসে দিছি উয়াকে এখন নামটা বলো। মেয়েটার নাম হচ্ছে মিষ্টিমণি। আচ্ছা, ভালো। তারপর বলো। তার কথাগুলো ছিল অনেক মিষ্টি, কিন্তু তলে তলে সে অনেক জারু আর কি। আচ্ছা, তুমি বলতে যাও, গল্পটা বলো, প্রথম থেকে বলতে থাকো। তারপর আমাকে নক দিল, আমিও হাই হ্যালো দিলাম, কথাবার্তা শুরু হলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আরও আমাদের কথাবার্তা আরও গভীর হতে থাকে, আমাদের সম্পর্কটা আরও গভীর হতে থাকে। ফোনের মধ্যে, বাস্তবে না তো? ফোনের মধ্যে। আচ্ছা আচ্ছা। মেয়ের বাসা কোথায় ছিল একটু? মেয়ের বাসা ঢাকা। ও, ঢাকায়। তারপর বলো। তো এইরকম কথাবার্তা বলতে বলতে হঠাৎ আমরা নিজেও জানি না যে আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। তো সে মোটামুটি, আমি তো বেকার, সে আমাকে মোটামুটি আমাকে কিছু পকেট খরচ দেয়। ও, সে বুঝতে পারতো যে তুমি স্টুডেন্ট মানুষ। সে কি পড়াশোনা করতো না কোনো জব টব করতো? সে মনে হয় আমার মতে পড়াশোনাও করতো, পাশাপাশি একটু, মানে পার্ট টাইম জবও করতে হয়তো ঢাকায় ঢুকায়। আমি তো আর অতখানি জানি না, আমি শুধু জানি সে পড়ালেখা করে। আচ্ছা আচ্ছা। সে হয়তো তার ফ্যামিলি থেকে টাকা পয়সা নিয়ে হয়তো আমাকে দিছিল। হুম। তারপরে আমারও মোটামুটি ভালোই চলছিল, আমিও তো মনে করো পকেট খরচ পাই। 3 মিনিট হয়ে গেছে ভিডিও। তারপর হঠাৎ করে একদিন বললো যে আমাদের এর মধ্যে কতটা সময় পার হয়ে যায়? এর মধ্যে প্রায় মাসখানিক। আচ্ছা, তারপর বলো। তারপরে বললো দেখা করার জন্য। আমি বললাম আমি এখন তোমার সাথে কেমন দেখা করব। সে আমাকে 5-6 হাজার টাকা দিল, দিয়ে বলল তুমি পারলে হেলিকপ্টারে চলে আসো, তাও আমার সাথে দেখা করো। আমি হেলিকপ্টার কি আসলে সত্যি হেলিকপ্টারের কথা বলছিল? জি জি। পরে কি করছিলে তুমি? পরে সে আমাকে হেলিকপ্টার ভাড়া পাঠাই দিছে। আমি আবার এর থেকে রংপুর থেকে সৈয়দপুর যে সৈয়দপুরে সত্যি গেছিলাম? জি, সৈয়দপুরে গেছিলাম। সৈয়দপুরে যাওয়ার পর আমি হেলিকপ্টারে করে ওর ঠিকানায়, মানে ঢাকার লোকেশনে আমি যাই। যাওয়ার পরে তার সাথে দেখা সাক্ষাৎ হয়। পরে গিয়ে আমি তো অবাক হয়ে গেছি, আমি নিজেই হতভাগা হয়ে গেছি। যা দেখি এখন আপনাদেরকে কেমন, তো আমি যা দেখলাম যে ভিডিও কলে তো দেখছি অনেক সুন্দরী, গোলাপি সুন্দরী, যা দেখি মেকআপ সুন্দরী। আচ্ছা। তারপর আমরা কিছু সময় কাটানোর পরে গোসল টোসল করার পরে দেখলাম সে ভিডিও কলে তো তরুণী, পরে দেখি সে বয়স্ক নারী। বয়স্ক নারী? সেদিনও কি সে পার্লারে গেছিল নাকি? জি। তো আমি তো প্রথমে বুঝতে পারি নাই, পরে তো আমি বুঝছি। তারপরে তুমি কি করলে? তারপরে দেখি সে অলরেডি 2-3 মাসের প্রেগনেন্ট। সেই অবস্থা? সেই অবস্থা। আচ্ছা আচ্ছা। আমার বাড়িতেও 2টা বাচ্চা আছে। ও আচ্ছা আচ্ছা। খুবই ভালো। আমি তো একটা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম, ভয় একটা কাজ করতেছে। আবার শহরে কিছু জানি না, বোঝার পরে চিনি কি না। আপনি ওখানে কতক্ষণ ছিলেন?
চলে আসার সিদ্ধান্ত নিলেন না কি করলেন? না, আমি তো সাথে সাথে অলরেডি চলে আসবো, কিন্তু আমাকে তো আসতে দেয় না। আমাকে তো তারপরে কিছু লোকজন জড়ো করিয়ে তো আমাকে তো আটকে দিল। হুম হুম। এখন আমি তো আসার জন্য খুব চেষ্টা করতেছি, মানে যেমনি হোক আমাকে আসা লাগবে। অব- তো অবশেষে 3 দিন পর আমি সেখান থেকে অনেক কষ্ট করে পালিয়ে আসি। এখন আমি আমাদের গ্রামে আছি। তো আপনারা যারা আছেন আমার মতো কখনো ভুল করবেন না। যতই সুন্দরী তরুণী যুবতী রূপবতী গুণবতী আসুক, আপনারা কেউ অনলাইনে প্রেম করবেন না। তো আমার এই নাতির অনেকবার এক শখ খাইছে, অনেক আর্থিক ক্ষতি হয়েছে এমনিতে। এর এর মেন কারণটা ছিল এই যে সিডাসা। তো তো আপনারা আসলে অনলাইনে, এটা হচ্ছে ভার্চুয়াল জগৎ যুগ চলতেছে, যে একটা 80 বছর বয়সী মহিলাকে যদি ক্যামেরার সামনে নিয়ে আসা যায়, ফিল্টারের বাইরে যদি ভিডিও কল দেওয়া যায়, সেক্ষেত্রে তাকে অত্যন্ত তরুণী তরুণী লাগে। হুম। তো আপনারা কেউ অনলাইনের প্রেমের ফাঁদে পড়বেন না। পড়লে হয়তো আপনার সময়, তারপরে আপনার টাকা পয়সা, অনেক কিছু ক্ষতি হয়ে হতে পারে। যেমনটা, যতই আপনাকে টাকার লোভ দেখাক। তো একটাই কথা আপনাদের কাছে, আপনারা অনলাইনে কেউ প্রেমের ফাঁদে পড়বেন না। তো যদি গুদগুদি ভাসে তাহলে